নমস্কার বন্ধুরা, স্মল ডেল্টার পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। তো আজকে আমরা নিয়ে এসেছি কীভাবে আমরা আম গাছে স্পুনিং করব। মানে ছোটো গাছ আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে স্পুনিং করব। তো সেই স্পুনিং প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাই। এটা একটা হিমসাগর গাছে আমের গাছ। আমি আগের বারে দেখিয়েছিলাম কীভাবে গাছটায় খাবার দেওয়া হয় এবং খাবার দিয়ে কীভাবে সেটা প্লাস্টিক দিয়ে কভারিং করে আগাছা যাতে না হয় এবং এক্সট্রা জল ময়েশ্চার যাতে উড়ে না যায় তার জন্য আমরা এইভাবে খাবার দিয়ে একটা প্লাস্টিক 3 ফুট বাই 3 ফুট স্কোয়ার করে সেটাকে কভার আপ করে দিয়েছি এবং তাতে দেখুন আগাছাও বেশি হয়নি এবং খুব সুন্দরভাবে আছে। এবার আজকে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা গাছে স্পুনিং করব। দেখুন আমরা নর্মালি অনেকেই আপনাদেরকে বলে যে আপনারা এই গাছটা হয়েছে, এই গাছের যে মঞ্জরিটা বেরিয়েছে, আপনারা এই পাতার যে ফার্স্ট স্টেপটা হয়েছে এটা হচ্ছে পাতার ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। আর সেকেন্ড স্টেপে দেখুন আবার পাতার নতুন পাতা বেরোনোর জন্য শুরু হয়ে গেছে সময়। কিন্তু এটা যদি আমরা কন্টিনিউ বেরিয়ে যায় তাহলে থার্ড স্টেপে আবার এটা লম্বা হয়ে আবার লম্বা হবে, আবার স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে। তো অনেকে আপনারা দেখতে থাকবেন, অনেকে বলে যে আপনারা এইখান থেকে আপনারা কাটিং করে দিন। কিন্তু আমার কথায় যদি আপনারা কাটিং করেন সেক্ষেত্রে এখান থেকে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা প্রবলেম থাকে, কারণ এটা একটা মূল কাণ্ড। তো সেই জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমরা এই যে পাতার নতুন পাতা বেরোনোর জন্য যে পাতার গ্রোথটা হচ্ছে, আমরা কাঁচি বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে এই অগ্রভাগটা কেটে দেবো। এই অগ্রভাগটা কেটে দিলে কী হবে, তাহলে আমার মেন কাণ্ডতে অতটা এফেক্ট পড়বে না, আমার মেন কাণ্ডে অতটা ইনফেকশান হবে না, এতে আমার গ্রোথটাও ভালো হবে। যেভাবে দেখুন আমি এর আগের বারেও ঠিক সেম প্রসেসে করেছিলাম। এখানে আপনারা কোনো কাটিং পাবেন না, এখানে আপনারা জাস্ট ফার্স্ট একটা গাছটা উঠেছে, আমরা দেখতে পাচ্ছেন ফার্স্ট গাছটা গ্রোথ হয়েছে। গ্রোথ হওয়ার পরেই আমরা জাস্ট এখানে ঠিক একই পদ্ধতিতেই এইভাবে এখানে কাটিং করেছিলাম এবং তারপর দেখুন আমরা এখানে 5টা ডগ বেরিয়েছে এবং 5টা থেকে এটা অটোমেটিক গাছটা ঝাংড়া হয়ে যাবে এবং এর ব্রাঞ্চের সংখ্যা অনেক বেড়ে যাবে খুব দ্রুত। তো আজকে আমরা সেটাই দেখাবো কীভাবে এই প্রসেসটা করব। তো আমরা একটা কাঁচি নিয়েছি, নিয়ে এই অগ্রভাগের পাটটা আমরা কেটে দিচ্ছি। এই যে পাতার গ্রোথটা হচ্ছে এখানটা আমরা কেটে দিলাম। যখন কাটবেন একটু ক্রসভাবে কাটবেন যাতে জলটা আস্তে করে ওখান থেকে রিমুভ হয়ে যায়, কোনোভাবে জল যেন জমে না থাকে। ঠিক সেম প্রসেসেও দেখুন এইখানে একটা গ্রোথ হয়েছে, সেটাও বেরোচ্ছে নতুন স্টেপ, নতুন পাতা আসার জন্য। তো ঠিক জাস্ট এই স্টেপটাকে আমরা এখান থেকে কাটিং করে দিচ্ছি। ঠিক সেম পদ্ধতিতেও এটা আসেনি যদিও, তবুও আমরা এখানে জাস্ট আপনারা হালকা নখ দিয়েও এটা করতে পারেন, হালকা নখ দিয়েও এখানে করতে পারেন এটাকে। হালকা নখ দিয়ে এটাকে ভেঙে দিতে পারেন। তো দুটো ব্রাঞ্চের পাতা খুব সুন্দর এসেছিলো, তো আমরা সেটা নষ্ট করে দিলাম। আর একটা বাকি আছে, দেখুন এই যে ব্রাঞ্চটা আছে এটা আমরা আঙুল দিয়ে হালকা করে প্রেস করে এখানটা ভেঙে দিচ্ছি। একটা পাতাও ভেঙে যাচ্ছে যদিও, তো আমরা এটা এখান থেকে ভেঙে দিলাম। ঠিক আছে, তো এবার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই যে ভেঙে দেওয়ার পরে এই যে আঠাটা বেরোচ্ছে, এখানে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা চান্স থাকে, থাকে না অবশ্যই হয়। তো সেই ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য একটা ফাঙ্গিসাইড আমাদের এখানে গুলে লাগিয়ে দিতে হবে। তো একটা ফাঙ্গিসাইড এখানে লাগিয়ে দিতে হবে। তো তার জন্য আমরা ফাঙ্গিসাইড হিসাবে আমরা সাপ পাউডার ইউজ করছি। এটা কার্বনজাইম গ্রুপের এবং কার্বনজাইম প্লাস ম্যাঙ্কোজেব গ্রুপের এটা একটা ফাঙ্গিসাইড। তো আজকে আমরা এটা গুলে এখানে লাগিয়ে দেবো।
তো দেখুন আমরা অল্প অল্প করে এখানে আমরা এই ডগগুলোতে আস্তে আস্তে ফাঙ্গিসাইড খুব সাবধানে সতর্কতা নিয়ে আমরা এইগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে এগুলো কোনো ফাঙ্গাস ইনফেকশান যাতে না হয়। ফাঙ্গাস ইনফেকশান হলে কী হবে, গাছটা ওখান থেকে গাছেগুলোতে ওইখান থেকে আস্তে আস্তে পোকা লেগে যাবে এবং গাছের কাণ্ডটা নষ্ট হয়ে যাবে। তো এটা একটা সিম্পল ইজি প্রসেস, আমাদের কোনো কাটারের প্রয়োজন নেই, কিচ্ছু নেই। জাস্ট গাছটা যখন গ্রোথটা হচ্ছে, নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, তখন আমাদেরই এই কোনো ইনস্ট্রুমেন্টাল, ছোটো কোনো ইনস্ট্রুমেন্টাল দিয়ে সাবধানে আমাদের এটা করে দিতে হবে। তাহলে কি হবে, আপনারা দেখছেন তার একটাই কারণ, দেখুন এখানে কিন্তু কোনো ফাঙ্গাস নেই, কোনো ব্রাঞ্চ আমার কাটার প্রয়োজন হয়নি, শুধু জাস্ট নর্মাল প্রসেস ওয়েতে শুধু এটা এইভাবেই কাঁচি বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে হালকা করে ওপরের সামনের ডগটা ডগটা হচ্ছে, নতুন পাতা বেরোবে, সেই পাতাটা কেটে দিতে হবে, দিয়ে আমাদের কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এখানটায়। আপনি ফাঙ্গিসাইড দিতে পারেন, অথবা বাড়িতে যদি আপনাদের নিশ্চয়ই সবার রান্নাঘরে হলুদ আছে, তো হলুদ এরকম একটু গাঢ় করে গুলে নিয়ে ওইখানে লাগিয়ে দিতে পারেন। অনেকে নেল পালিশ ইউজ করতে বলেন, বাট নেল পালিশ দেওয়ার প্রয়োজন নেই। বেস্ট অ্যান্টিসেপ্টিক হিসাবে হলুদ বা এই সাব পাউডার ফাঙ্গিসাইড হিসাবে আপনি লাগিয়ে দিতে পারেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও গার্ডেনিং এর আমি নিয়ে আসি। অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার যে আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে ইজিভাবে আপনারা সেগুলো দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার আপনাদের।